রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন অগণিত বান্দাদের গুনাহগুলো মাফ করে দেন। মায়ার নবী বলেন এই রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে নাজিল করেছেন। আল্লাহর কোন বান্দা যদি এই রমজান মাসে কোরআনের একটা অক্ষর পাঠ করে, একটা অক্ষর উচ্চারণ করে, অন্যান্য মাসে যে সওয়াব হয় আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসে তার দ্বিগুণ সওয়াব তার আমলনামার ভিতরে দিয়ে দেয়। জোরে কান সুবহানাল্লাহ। এই রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের সমস্ত দরজাগুলো বন্ধ করে রাখেন আর জান্নাতের সমস্ত দরজাগুলো খোলা থাকে। এই জান্নাতের ভিতরে রায়হান নামক একটা জান্নাতের দরজা রয়েছে। ওই দরজা কাল কিয়ামতের ময়দানে চিৎকার দিয়ে বলবে, ও আল্লাহর বান্দা, তোমাদের ভিতরে কারা রোজাদার, তারা অতি শীঘ্রই আমার ভিতর দিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলবেন, ও রোজাদার, তোমাদের ভিতরে কে আছে রোজাদার, তাড়াতাড়ি দাঁড়াও, কারণ দুনিয়ার ভিতরে আমার জন্য তোমরা কতই না কষ্ট করেছো। খাবারের সামনে থাকা সত্ত্বেও খাবার খাও নাই। তোমাদের চোখের সামনে কত ফল দেখো, ইফতারের সময় খাবার তোমাদের সামনে রয়েছে, তারপরও খাবার খাও নাই। তোমাদের খাওয়ার জন্য মুখ রয়েছে, কিন্তু এই মুখ দিয়ে তোমরা খাবার খাও নাই। হাত রয়েছে, শক্তি থাকা অবস্থায় তোমরা খাবার খাও নাই। ও বান্দা, দুনিয়ার ভিতরে আমার পাওয়ার জন্য, আমার জান্নাত পাওয়ার জন্য এত কষ্ট করেছো। ও বান্দা, আজকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের হাতে তোমাদেরকে প্রতিদান দিব। আর আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের হাতে তাদেরকে মুখে তুলে খাবার খাওয়ায়া দিবেন। জোরে কান সুবহানাল্লাহ। এ যুবক আল্লাহর গোলাম, এই রমজান মাসে আল্লাহর নবী বলতেছেন এই রমজান মাসে কবরের সমস্ত আযাবগুলো বন্ধ থাকে। ও যুবক আল্লাহর গোলাম, কবরের ভিতরে আমাদের ভিতরে কত মা, কত জনের মা ওই গহীন কবরের ভিতরে ঘুমায় আছে, কত ভাইয়ের বাবা ঘুমায় আছে রে ভাই। সবাই দোয়ার অপেক্ষায় থাকে, কখন আমার সন্তান আমার জন্য একটু দোয়া করবে। ও যুবক আল্লাহর গোলাম, তোমাদের কি একটু মনে পড়ে না কার বাবা ওই গহীন কবরে আছে, কার মা ওই গহীন কবরে আছে? যেই মা নিজের জন্য এত কষ্ট করেছেন, নিজের পেটের ভিতরে 10টা দিন গর্ভের ভিতরে রাখলো। যেই মা আমার আপনার জন্য ঠিক মতো ঘুমাইতে পারে নাই, যেই মা আমার আপনি নিজে না খাইয়া আমাকে আপনাকে খাওয়াইছেন, যেই বাবা আমার আপনার জন্য এত কষ্ট করেছেন, আমার আপনার ভবিষ্যৎ করার জন্য একটা টাকা পর্যন্ত খায় নাই, ওই বাবা ফলের দোকানে গিয়েছে, ফল চোখের সামনে রয়েছে, খাওয়ার জন্য মনটা চেয়েছে, কিন্তু যখনই পকেট থেকে টাকা বের করতে গিয়েছে মাথার ভিতরে চলে আসে খাবার খাওয়া যাবে না, কারণ আমার সন্তানের ভবিষ্যৎ করতে হবে, আমার সন্তানের সামনে পরীক্ষার ফি দেওয়া লাগবে, এই টাকা খরচ করা যাবে না। ও যুবক আল্লাহর গোলাম, যাদের বাবাই গহীন কবরের ভিতরে ঘুমায় আছে, একটু পার্সোনাল ভাবে রোজার মাসে রোজা রাত্র বেলা একটু কবরের সামনে দাঁড়াইয়া ওই মা বাবার জন্য একটু দোয়া করো।